হ্যাশট্যাগ সকলের কাছে একটা পরিচিত শব্দ, আর এই হ্যাশট্যাগটা আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে ব্যবহার করে থাকি। হয়তো আমরা 10-12টা করে ব্যবহার করে থাকি, আবার কেউ 4-5টা করে ব্যবহার করে থাকি, আবার কেউ ব্যবহার করি না। তো না করা, করা এবং বেশি করে করি, এটার মধ্যে পার্থক্যটা কী? আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার একটা ভিডিওতে, তখন আপনি ম্যাক্সিমামলি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। কারণ 3টা হ্যাশট্যাগ আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসতে অনেকটা সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? আর আরেকটা কথা হচ্ছে, আপনার হ্যাশট্যাগ কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ব্যবহার করবেন অনেকেই জানেন না। অনেকেই কী করি, আমরা আমাদের নামের সাথে কখনো হ্যাশট্যাগ ব্যবহার করি না। যদি আমরা আমাদের নামের সাথে হ্যাশট্যাগ ব্যবহার করি, আমাদের নামটাকে সার্চ র্যাঙ্কিংয়ে আসতে এবং আমাদের হ্যাশট্যাগ একটা ওয়েবসাইট ক্রেডিট হতে বেশিক্ষণ সময় লাগবে না। এবং আপনি যদি সঠিকভাবে আপনার প্রতিটি ভিডিওতে আপনি নামের আগে সুন্দরভাবে হ্যাশট্যাগ ব্যবহার করে থাকেন। আর অনেকে নাম বাছাই করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইউটিউব চ্যানেলের নামটা যেন ইউনিক হয়, মানে সবার থেকে আলাদা হয়। আপনি যতই ক্যাটাগরি ভিডিও তৈরি করেন না কেন, আপনার নামটা আপনার নিজের মতন করে তৈরি করবেন। নিজের মতন করে তৈরি করলে কারণটা কি? সেই কারণটা হচ্ছে আপনার নামে যেন কোনো ধরনের ইউটিউব চ্যানেল, ইউটিউব কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ওয়েবসাইট, এটা যদি আপনি না থাকে তাহলে কী হবে, আপনার নামটা যখনই কেউ সার্চ করবে তখন আপনার ভিডিওটাই সর্বপ্রথম এখানে শো করবে। কারণ আপনার এই টপিকের উপর ভিত্তি করে কোনো চ্যানেল নেই এবং কোনো নাম নেই। তার জন্য কিন্তু আপনার ভিডিওটা গ্রো হতে এবং আপনার চ্যানেলটা গ্রো হতে অনেকটা সাহায্য করবে এবং সার্চ র্যাঙ্কিং নিয়ে আসতে সাহায্য করবে। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমরা আমাদের চ্যানেলে হ্যাশট্যাগ সঠিক পদ্ধতিতে ব্যবহার করব এবং সেই হ্যাশট্যাগের কার্যকারিতা কী এবং এই হ্যাশট্যাগ দিয়ে আমরা কতটুকু উপকার পাবো সেটা কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সাথে রাখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও আসতে বাধ্য করবে এবং আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমরা আমাদের চ্যানেলে সঠিক পদ্ধতিতে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি এবং আমাদের প্রতিটি ভিডিওতে নামের আগে যদি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি তাহলে আমাদের নামের সাথে সাথে সার্চ করলে আমাদের গুগল সার্চ চলে বা আমাদের গুগল সার্চের মধ্যে আসে কিনা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেটার পলিসিগুলো এবং সেটার আপডেটগুলো সেটাই কী হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন যে মোবাইল স্ক্রিনে লেসন স্টার মোবাইল স্ক্রিন লেটস গো। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আমরা হ্যাশট্যাগ আমাদের ইউটিউব চ্যানেলে বসিয়ে আমরা আমাদের গুগল সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো সেটা আমি আপনাদেরকে অবশ্যই লাইভ প্রুফ দেখাবো। তার আগে আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিই যে আসলে আমাদের হ্যাশট্যাগুলো আমাদের সার্চ র্যাঙ্কিংয়ে আসছে কিনা বা গুগল অপশনে আসছে কিনা। তার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা ব্রাউজার ওপেন করে দিয়েছি। সেই ব্রাউজারে আমি এখন লিখে নিব আমার চ্যানেলের নামটা। তো অবশ্যই কিন্তু আমি আমার হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম আমার চ্যানেলের নামেই সবসময়, ঠিক আছে। তো আমি এখন সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পর আমি এখান থেকে লিখে নিব বিডিটেক, ঠিক আছে। তো বিডিটেক, তারপর স্পেস দিয়ে বাংলা ইংলিশে লিখে নেব বিডিটেক। লেখার পর আমি এখান থেকে গোতে ক্লিক করে দেবো, এটা সার্চ হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাবো নিচে একটা অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চলে আসছে গিয়ে আসছে হ্যাশট্যাগ বিডিটেক ইউটিউব হ্যাশট্যাগ, এটা কিন্তু চলে আসছে। তো এটা আমি কিভাবে এখানে আনছি বা কিভাবে আমি ব্যবহার করার পরে আমাকে এখানে দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদেরকে A to Z দেখাবো আসলে এটার কাজটা কি এবং এটা দ্বারা আপনার ভিউয়ার্স কীভাবে ইনক্রিজ হবে। যখন আপনার চ্যানেলটাকে কেউ খুঁজে না পাবে তাহলে কিন্তু এখানে হ্যাশট্যাগটা ওপরে চলে আসছে, হ্যাশট্যাগে ক্লিক করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবে। কীভাবে পাবে সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা চলে আসছে এখানে। তারপর আমরা যদি দেখি আমার ব্লগার ওয়েবসাইট এটাও কিন্তু চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড পেজ ওয়েবসাইট এটাও কিন্তু চলে আসছে, আমার টুইটার এটাও কিন্তু সব কিছু কিন্তু এখানে আমার চলে আসছে, শুধুমাত্র আমারটাই। তার জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনার যে নামটা চয়েস করবেন সেই নামটা যেন ইউনিক হয়, কেউ যেন ব্যবহার না করে সেই নামটা আপনার ব্যবহার করবেন। তো আমি যদি হ্যাশট্যাগে ব্যবহার করি, যে আপনি যদি ইউটিউবের হ্যাশট্যাগে ব্যবহার করি তাহলে কিন্তু আমার সামনে ইউটিউবের প্ল্যাটফর্মে সুন্দরভাবে আমার দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগে একটা প্ল্যাটফর্ম ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার ভিডিও পাবেন এখানে হ্যাশট্যাগ দিয়ে। তো এই হ্যাশট্যাগটা আমি কীভাবে ব্যবহার করেছি বা কীভাবে এখানে আসছে তো আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখো। তার জন্য আমি আমার একটা নতুন ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো অন্য একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই আমরা কি করি, একটা হ্যাশট্যাগ ব্যবহার করার সময় অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলি। তার জন্য কিন্তু আমাদের হ্যাশট্যাগ সার্চ ইঞ্জিনে আসে না। কারণ আপনি যদি একই টপিক বারবার ইউজ করবেন তাহলে কিন্তু সেই টপিকটা সার্চ র্যাঙ্কিংয়ে আসার 99% থাকে। তো আমি কিন্তু অনেক ভিডিওতে আমি মাত্র শুধু আমার চ্যানেলটা দিয়ে কিন্তু আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওতে চলে যায়। আমি একটু নিচে স্ক্রল করে আমি আবার এখান থেকে 50 করে দিচ্ছি ভিডিও
50 করার পর আমি নিচে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি নিচে চলে গেলাম, নিচে চলে যাওয়ার পর আমি জাস্ট এখানে আমি এটাকে ক্লিক করে দিব, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর আমি এখানে কলমের মতন আইকনে ক্লিক করে দিব। এখন আমি কীভাবে হ্যাশট্যাগটা ব্যবহার করেছি তার জন্য আমার সার্চ র্যাঙ্কিংয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দিয়ে বিডিটেক লিখেছি, কারণ আমার নামটা দিয়ে যেন সার্চ করলে সাথে সাথে সেটা অটোমেটিকলি চলে আসে। আমি সবাইকে বলি যে আসলে হ্যাশট্যাগ মাত্র 3টা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো এবং আপনার হ্যাশট্যাগটা সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করবে। কারণ আমরা কিন্তু একটা ডিসক্রিপশনের মতো হাজার হাজার হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি, এটা এই ভুলটা কখনো করবেন না, ঠিক আছে। আপনার চ্যানেলটা যদি হ্যাশট্যাগ ওয়েবসাইট ওপেন করতে চান তাহলে অবশ্যই আপনার চ্যানেলের নামটা দিয়ে বা আপনার যে নামটা আছে সেই ইউনিক নামটা দিয়ে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি প্রতিটি ভিডিওতে আপনি ডিসক্রিপশন বসাবেন। তারপর কি তখন যখন কেউ সার্চ করবে আপনার নাম দিয়ে, যদি আপনার অরিজিনাল চ্যানেলটা না পায় তাহলে কিন্তু আপনার হ্যাশট্যাগটা পেয়ে যাবে। তো আশা করি আপনার এভাবেই যখন হ্যাশট্যাগ বসিয়ে আপনি ভিডিও আপলোড করে দিবেন, দেখবেন আপনার 1 থেকে 2 মাসের মধ্যে আপনার চ্যানেলটা হ্যাশট্যাগ সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন কীভাবে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অবশ্যই আপনার চ্যানেলের নামটা মাস্ট বি ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। তো আশা করি আপনি বুঝে গেছেন। যদি বুঝে যান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার কাছে সাবস্ক্রাইবারই আমাদের নতুন নতুন টপিক নিয়ে আসতে বাধ্য করে এবং আপনাদের শিখাতে সাহায্য করবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।